نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে এই মদিনা নগর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ইসলাহি মজলিসে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজেদেরকে সংশোধন করার লক্ষ্যে আল্লাহর জন্য আসার বসার কিছু সময় দেওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সহিহ মুসলিমের একটি হাদিসটি বর্ণনা করেছেন হযরত সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে আমি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি প্রশ্ন করলাম এবং নবীজিকে বললাম যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসআলুকা আনিল ইসলামি শাইআন লা আসআলু আহাদান বা'দাক। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে আমি আপনাকে এমন একটা প্রশ্ন করতে চাই, এই প্রশ্নটি আমি আর কাউকে করব না। বাস জীবনে একবারই প্রশ্ন, আর আপনার কাছেই করতে চাই, আর কারো কাছে প্রশ্নটি করব না। আমার সেই প্রশ্নটা হলো এই যে আইয়ুল ইসলামি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে কার ইসলাম, কার ঈমান গ্রহণযোগ্য? প্রশ্নটার গুরুত্ব অনেক বেশি, কারণ আমরা মুসলিম তো সবাই, মুমিন তো সবাই, কিন্তু একটু কষ্ট করে বলেন তো আমাদের ঈমান, আমাদের ইসলাম কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর কাছে আমার আর আপনার ইসলাম গ্রহণযোগ্য কিনা এই চিন্তা কি আমরা কখনো করেছি? বিষয়টার দৃষ্টান্ত দেন বর্তমান বিশ্বের অন্যতম আলেমে দ্বীন শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানী দামাত বরাকাতুহুম। তিনি বলেন যে
যেমন একটা মেয়েকে তার বরের উদ্দেশ্যে সাজানো হচ্ছে, মেয়েটা যথেষ্ট সুন্দরী, কিন্তু মেয়েটার চেহারা উদাসীন, কালো, চিন্তিত। বান্ধবীরা বলল যে তুমি এত চিন্তিত কেন, তোমাকে তো বেশ সুন্দরী লাগে। মেয়েটা উত্তর দিচ্ছে, তোমাদের কাছে সুন্দরী লাগে ঠিক আছে, কিন্তু তোমাদের কাছে সুন্দরী লাগলে কি হবে, যার জন্য আমাকে সাজানো হচ্ছে তার কাছে যদি সুন্দরী না লাগে, তিনি যদি পছন্দ না করেন, না কালি কো দেখ না গোরি কো দেখ, মিয়াঁ জিসকো চাহে সাহাগন ওহি হ্যায়। আমি তো মুসলিম মনে করছি আমি নিজেকে, মানুষও মনে করে যে আমি মুসলিম, মুমিন, ইমানদার। আল্লাহ যদি মনে না করেন, আল্লাহর দফতরে যদি মুসলিম না হয়, আল্লাহর কাছে পানা চাই, আল্লাহর দফতরে যদি মুমিন না হয়। আমার মনে পড়ে বেশ কয়েক বছর আগের কথা, প্রায় 10-11 বছর আগের কথা। একবার এক ভাই আমার কাছে এসে বলল যে হুজুর, আমার আব্বাকে একটু তওবা করাতে হবে। মৃত্যুসজ্জায় তওবা করানো, তওবা পড়া, তওবা করা, এটা জরুরি। আমাদের বুজুর্গ হযরত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, বৃহস্পতিবারে তিনি লালবাগ মাদ্রাসায় ছুটি দিয়ে দিতেন, ছাত্রদেরকে ভাগ করে দিতেন এবং বিভিন্ন বড় বড় হাসপাতালে পাঠাতেন। বলতেন যে কত মানুষ সেখানে লাশ হয়ে বের হবে, তওবা করার সুযোগ হবে না। এজন্য তোমরা যত রোগী আছে তাদের আত্মীয় স্বজন থেকে অনুমতি নিয়ে নিয়ে তাদের কাছে গিয়ে তাদেরকে তওবা করাও। তো যাই হোক, ওই ভাই আমার কাছে এসে বলল যে হুজুর, আমার আব্বার অবস্থা খুব খারাপ, একটু তওবা করাতে হবে। তো আমি বললাম চলেন। বাসা বেশ দূরে ছিল, এই জন্য রিক্সায় উঠলাম। তো যাওয়ার সময় আমাকে বলছিল যে হুজুর, বিভিন্ন গল্পের ফাঁকে ফাঁকে বলছিল যে হুজুর, আমার আব্বা এতটাই অসুস্থ, এখন কাউকে আর চেনে না, কথাও বলতে পারে না। তো যাই হোক, আমি বাসায় গেলাম, সালাম দিলাম। তো তিনি সালাম এর উত্তর নিয়েছেন কিনা আমার মনে নাই। তো আমি বললাম যে আমি তো এসেছি আপনাকে তওবা করানোর জন্য। আল্লাহর বান্দা আমাকে সাথে সাথে উত্তর দিচ্ছে, কোনো প্রকার চিন্তা ছাড়াই, আমি তওবা করব না। আমার মাথায় তো আকাশ ভেঙে পড়ল, বলে কি আমি তওবা করব না। এই অবস্থাতে দীর্ঘ নসিহত করা নিষেধ, হাদিসে নিষেধ এসেছে। যার বিবরণ শোনাচ্ছি, আমার পিছনও অনেকবার তাকে নামাজ পড়তে দেখেছি, যার কথা শোনাচ্ছি। তো বললো যে আমি তওবা করব না। আমি বললাম যে আপনি কি আমাকে চিনেছেন, আমি কে? বলে হ্যাঁ, চিনব না কেন, আপনি হুজুর, আমাদের হুজুর। আমি বললাম যে তওবা করলে এই লাভ, যেহেতু দীর্ঘ নসিহত করা যাবে না, এই অবস্থায় দীর্ঘ নসিহত করা নিষেধ, এজন্য একেবারে সংক্ষেপে কিছু নসিহত করলাম। তখন এই আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিল, অঝরে কান্না শুরু করে দিল। বলল হুজুর, আমি তওবা করব কিভাবে? ওই যে মুগুর নিয়ে বসে আছে, আমি তওবা করলেই তো আমাকে পিটাবে, তওবা করলেই তো আমাকে পিটাবে।
এজন্য আল্লাহর বান্দা, কোনো নিশ্চয়তা নাই আমার ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য কিনা, কোনো নিশ্চয়তা নাই। আমি আর আপনি মুমিন দাবি তো করছি, ঈমানদার হিসেবে দাবি করছি, আল্লাহর কাছে পানা চাই লক্ষ কোটি বার। আল্লাহ যদি এই ঈমান কবুল না করেন, আল্লাহ যদি এই ঈমান গ্রহণ না করেন, আল্লাহ যদি বলেন যে তুই আমার কাছে মুমিন না, তুই আমার কাছে মুসলিম না, তাহলে আমাদের অবস্থাটা কেমন হবে? এজন্য এই সাহাবী প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন যেন না হয় যে কিয়ামতের দিন আল্লাহ বলে দিবেন যে তুই মুমিন না, তুই মুসলিম না, এরকমটা যেন না হয়। এজন্য ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন একটা পদ্ধতি বলেন, এমন একটা ঈমানের, এমন একটা ইসলামের পরিচয় দেন যে ইসলাম, যে ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আল্লাহ কবুল করে নেবেন, এমন একটা ইসলামের পরিচয় দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে সংক্ষিপ্ত নসিহত করলেন। নবীজি বললেন, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, যে আমার সাহাবী, তুমি ঘোষণা দাও, সাক্ষী দাও, বলো, বিশ্বাস করো আল্লাহর উপর, আর এটার উপর তুমি মরণ পর্যন্ত অটল থাকো, ইস্তেকামত থাকো, দৃঢ় থাকো, তাহলেই তোমার ঈমান আল্লাহর কাছে কবুল হবে। আল্লাহর কাছে পানা চাই। ধরেন কিছুক্ষণের জন্য কল্পনা করেন, একজন মানুষ সারা জিন্দেগি আমল করলো, তো মৃত্যুর 1 সেকেন্ড আগে তার ঈমানটা চলে গেল। বলেন তো, এই সারা জিন্দেগির আমল আল্লাহর কাছে কোনো লাভ হবে? কোনো ফায়দা আছে? 1 সেকেন্ডেই তো শেষ। ইবলিস তো 1000 বছর ইবাদত করেছিল, হাজার হাজার বছর। আল্লাহ এই ইবলিসের ইবাদত দেখে প্রভাবিত হন নাই, বরং ইবলিস আল্লাহর সঙ্গে বেয়াদবি করেছে, অহংকার দেখিয়েছে। আল্লাহ বলে দিলেন, ওয়া লা'নাতি ইলা ইয়াউমি ইউবাসুন, তোর উপর লানত কিয়ামত পর্যন্ত। তো ইবলিসের তো 1000 বছর ইবাদত করেছে, তার তো পুঁজি ছিল অনেক। আর আমার আপনার তো 1 বছরের ইবাদতের পুঁজি নাই। আমার আর আপনার তো 1000 বছর পরের কথা, 1 মাসেরও ঠিক মতো ইবাদতের পুঁজি নাই। তাহলে আমার আর আপনার ঈমান যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, এর কি নিশ্চয়তা? কে নিশ্চয়তা দিতে পারবেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সহিহ বুখারীর একজন বড় ব্যাখ্যাকার, তার নাম হচ্ছে শামসুদ্দিন আস-সাফিরি রাহিমাহুল্লাহ। তিনি একটা ঘটনা লেখেন। তিনি বলেন যে 3 জন জাহিদ ছিল, 3 জন দরবেশ ছিল, ইবাদত গুজার ছিল, 3 জন বন্ধু ছিল। তো তারা নিয়ত করেছে যে আমরা হজ করব। 3 জনে হজে রওনা দিল। ওই যুগে তার বিমানের সফর ছিল না। তো পথিমধ্যে একজন একটা খ্রিস্টান মেয়েকে দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে গেল। এজন্য সে ওই 2 বন্ধুকে বাহানা দিয়ে বলল যে আমি আর হজে যাব না, আমার এই এলাকায় কাজ আছে। 2 বন্ধু বুঝে গেছে কি কাজ, দোয়া করা ছাড়া উপায় নাই। এজন্য 2 বন্ধু হজে চলে গেল, এই লোক এখানে রয়ে গেল। তারপর ওই 2 বন্ধু হজ করে দেশে আসলো। অনেক বছর পরে
মনে পড়লো যে আমাদের এক বন্ধু পথে মধ্যে রেখে এসেছিলাম, একটা খ্রিস্টান মেয়ের প্রেমে পড়েছিল, না জানি এখন তার কি অবস্থা। এজন্য যে জায়গা রেখেছিল সে জায়গায় তারা গেল। যাওয়ার পরে শুনল এই বন্ধু যাকে রেখে গিয়েছিল সে ওই খ্রিস্টান মেয়ের বাবাকে প্রস্তাব দিল, তোমার মেয়েকে আমার কাছে বিয়ে দাও। মেয়ের বাবা বলল যে বিয়ে দিব, তবে একটা শর্ত আছে। শর্ত হলো যে তুমি ইসলাম ত্যাগ করতে হবে, ঈমান ত্যাগ করতে হবে, এটাই তোমার মোহর। এই ইবাদত গুজার ব্যক্তি মেয়ের প্রেমে পাগল হয়ে ঈমান ত্যাগ করে বসল। তারপর ঘটল কি, একটা সময় সে মারা গেল। তো ওই দুইজন জিজ্ঞেস করলো যে মারা যাওয়ার পরে তাকে কোথায় সমাহিত করা হয়েছে। তখন বলা হলো যে ওই যে খ্রিস্টানদের অমুক কবরস্থানে। তো দুই বন্ধু ওই কবরস্থানে গেল, গিয়ে দেখতে পেল যে সেখানে একজন মহিলা আর একজন যুবক, তারাও ওই কবরের পাশে বসে বসে স্মরণ করছে কাউকে আর কাঁদছে। তো ওই দুই বন্ধু ওই কবরের পাশে গিয়ে কাঁদছে। তখন ওই মহিলা আর ওই যুবকের মনে প্রশ্ন আসলো, যে মহিলা মনে করলো যে আমি তো কাঁদছি, এই লোকটা আমার স্বামী মারা গেছে। যুবক চিন্তা করলো আমার বাবা মারা গেছে, এজন্য আমি কাঁদছি। কিন্তু এই দুইজন কেন কাঁদে? আস্তে আস্তে গেল তাদের কাছে, বলল আপনারা কেন কাঁদেন চাচা? তখন তারা উত্তর দিচ্ছিল যে তোমাদের বাবা আমাদের বন্ধু ছিল, বহু বছর আগে তোমার মাকে বিয়ে করার আগে তোমাদের বাবার সঙ্গে আমরা এই পথে হজের সফরে যাচ্ছিলাম। তো তোমার মায়ের প্রেমে পড়ে তোমার বাবা খ্রিস্টান হয়ে গেছে, এজন্য কাঁদছি যে আমার বন্ধু ঈমান নিয়ে তো যেতে পারে নাই। তো কথাগুলোর মধ্যে এতটাই দরদ ছিল, এতটাই ব্যথা ছিল, ওই যুবকের অন্তরে রেখাপাত করলো, ওই মহিলার অন্তরে রেখাপাত করলো। তখন ওই মহিলার সঙ্গে সঙ্গে বলল যে তাহলে আমাকে কালিমা পড়ান। যুবকও বলল তাহলে আমাকে কালিমা পড়ায় মুসলমান করে দেন। যুবকও মুসলমান হয়ে গেল, ওই মহিলাও মুসলমান হয়ে গেল। এটা দেখে তখন ওই দুই ব্যক্তি বলে উঠল, সুবহানাল্লাযী জাআলা মিনাল মুমিনি কাফিরা ওয়া মিনাল কাফিরি মুমিনা। আল্লাহ কত বেনিয়াজ সত্তা, আল্লাহ কত অমুখাপেক্ষী সত্তা। মুসলমানের ঘর থেকে আল্লাহ বেঈমান তৈরি করলেন, আর বেঈমানের ঘর থেকে আল্লাহ মুসলমান তৈরি করে দিলেন। কি না পারেন আল্লাহ? সব পারেন। তা আমি আর আপনি যে ঈমান নিয়ে মারা যেতে পারবো, এর কি নিশ্চয়তা? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, এজন্য আমি আর আপনি মনে করছি আমি মুসলিম হয়ে মারা যাব না, আল্লাহর বান্দা, এর কোনো নিশ্চয়তা নাই। আমাদের এই বিষয়ে তিনটা ভুল ধারণা আছে। একটা ভুল ধারণা হলো যে আমি যেহেতু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, সুতরাং আমি মুসলমান হয়ে মারা যাব, একটা ভুল ধারণা। আর একটা ভুল ধারণা হলো এই যে আচ্ছা ঠিক আছে, জীবনটা যেমন ভাবে চালিয়ে নেই, মৃত্যুর আগে তওবা করে নিব, একটু হজ করে নিব, অথবা তাবলিগে একটু চিল্লা লাগিয়ে দিব, অথবা আলেম উলামার সাথে গিয়ে ভালোভাবে তওবা করে নিব, একেবারেই ভালো হয়ে যাব, একটা চিন্তা। আরেকটা চিন্তা হলো এই যে মরণ তো একদিন আসবে, তকদিরে যদি জান্নাত থাকে তাহলে জান্নাত, তকদিরে যদি জাহান্নাম থাকে তাহলে জাহান্নাম। তিন চিন্তায় ভুল।
আমরা মনে করি যে আমি মুসলিম, আমার বাবা মুসলিম, আমার আগের বংশের সকলেই মুসলিম, পুরুষ সবাই মুসলিম, সুতরাং আমিও মুসলিম হয়ে মারা যাব। অথচ সাহাবায়ে কেরাম কি চিন্তা করতেন? সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবী সম্পর্কে বলেছেন যে হাকিম হাযিহিল উম্মাহ, এই উম্মতের জ্ঞানী বুদ্ধিমান সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুশয্যায় শায়িত, তখন তার স্ত্রী তার পাশে বসে কাঁদছেন, কেঁদে কেঁদে বলছেন, আহারে আবু দারদা, আপনি চলে যাচ্ছেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন স্ত্রীকে বললেন যে, উম্মু দারদা, এখানে বসে কান্নাকাটি করার দরকার নাই, যাও জায়নামাজ নিয়ে বসো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমি আবু দারদাকে ঈমানের হালতে মত দান করেন। সাহাবী নবীজির সঙ্গে যিনি সময় কাটিয়েছেন, তিনি এভাবে চিন্তা করছেন যে তুমি জায়নামাজ নিয়ে বসো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাকে ঈমানের হালতে মত দান করেন। উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়নামাজ নিয়ে বসলেন, আল্লাহর কাছে হাত তুললেন সাহাবীর জন্য। সাহাবা এটা সোজা কথা না, যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন আমিনু কামা আমানান নাস, তোমাদের ঈমান হতে হবে সাহাবাদের ঈমানের মতো, এরকম ঈমান আনো। তাদের চিন্তা কি? তার স্ত্রীকে বলছে যে আমার কাছে এখন কান্নাকাটি না করে জায়নামাজ নিয়ে বসো, আর আল্লাহর কাছে দোয়া করো যে গো আল্লাহ, আপনি আমার স্বামী আবু দারদাকে ঈমানের হালতে মত দান করেন। উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে হাত তুললেন, সাহাবীর জন্য দোয়া করছেন, বলছেন, ওগো আল্লাহ, আমার স্বামী আবু দারদা মৃত্যুশয্যায় শায়িত, হয়তো একটু পরে মারা যাবে, মালাকুল মউত হয়তো চলে আসবে, ঈমান নিয়ে মারা যাবে কিনা আপনার ইলমে আছে, আপনি ছাড়া আর কেউ জানে না। এজন্য আল্লাহ, আপনি আমার স্বামী আবু দারদাকে ঈমানের হালতে মত দান করেন। উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া শুরু করে দিলেন। একটু পরে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হলো। তো একজন ঘোষক শোনালো যে উম্মু দারদা, তুমি জায়নামাজ থেকে উঠো, কারণ তোমার স্বামী আবু দারদার আলহামদুলিল্লাহ ঈমানের হালতে মওত হয়েছে। সুতরাং এই চিন্তা করার সুযোগ নাই যে আমার বাপ দাদা মুসলমান, সুতরাং আমিও মুসলমান হয়ে মারা যাব না। বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তুবআসুনা কামা তামুতুন, তোমার জীবনটা যেমন হবে মরণটা তেমন হবে। জীবন যদি তোমার ঈমানের হালতে থাকে, ঈমান তোমার কাছে প্রিয়, ইসলাম তোমার কাছে প্রিয়, ঈমানি জিন্দেগি তোমার কাছে প্রিয়, ইসলামের জিন্দেগি তোমার কাছে প্রিয়, তাহলে আল্লাহ তাআলা তোমার মরণটাও ওভাবেই দিবেন। তুমি হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠে আব্দুল কাদের জিলানী হয়ে যাবা, এটা চিন্তা ভুল, এটা সম্ভব না। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়ামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা ফাওজান আযীমা। আল্লাহ বলেন, আল্লাহ যাকে জাহান্নাম থেকে একটু একটু করে দূরে সরিয়ে দিয়েছে। তাহলে অর্থ কি দাঁড়ালো? জাহান্নাম থেকে একজন মানুষ একসঙ্গে দূরে সরে যায় না, একদিনে সে আল্লাহর ওলি হয়ে যায় না, আস্তে 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 জাহান্নাম থেকে দূরে সরে আসতে হয়। একসময় গীবত করত, শেকায়েত করত, অপর মুসলমানকে কষ্ট দিত, চোখের হেফাজত করত না, মিথ্যা কথা বলতো, নামাজ পড়তো না। একদিন হামাস শুরু করে দিল, বাকিগুলো এখনো ছাড়তে পারে নাই।
আস্তে আস্তে আরেকটা ছাড়লো, আর আস্তে আস্তে আরেকটা ছাড়লো। আল্লাহ বলেন যে জাহান্নাম থেকে মানুষ এভাবেই বাঁচে। এরপরে একটা সময় সে ওয়াউদখিলাল জান্নাতা, আল্লাহ তাকে জান্নাতের অধিবাসী করে দেন, জান্নাতের মালিক বানিয়ে দেন। আমাদের এই চিন্তাও ভুল যে আমি হঠাৎ করে তওবা করব আর ভালো হয়ে যাব, এই চিন্তাও ভুল। আমাদের আরেকটা ভুল চিন্তা হলো যে আমি মনে করি যে এই কথা, তকদিরে যদি জান্নাত থাকে তো জান্নাত, তকদিরে যদি জাহান্নাম থাকে তাহলে জাহান্নাম, আমার আমল করার দরকার কি? আমি আপনাদের সকলকে জিজ্ঞেস করি, তকদিরে কি আছে এই কথা জানার মালিক কে? সবাই বলেন নাই কে? আমাদের কি তিনি জানিয়েছেন যে তোমার তকদির এটা আছে? এটাকে বলে দিয়েছেন যে তোমার তকদির এটা আছে? আপনি মনে করেন আপনার অফিসের প্রধান, অফিসের পিয়ন আপনাকে এমন একটা প্রশ্ন করলো যেটা অফিসের একবারে ভিতরগত বিষয়, ম্যানেজমেন্টের বিষয়, আপনার মেজাজটা কেমন হবে? আদা ব্যাপারে জাহাজের খবর নাও। তো তকদিরের মালিক আল্লাহ, আমার তকদিরে কি আছে এটা তালাশ করাও নিষেধ। হাদিসের মধ্যে এসেছে তুমি এটা তালাশও করিও না, বরং তুমি এতটুকু বলো যে আমি তকদিরের উপর ঈমান এনেছি, আল্লাহ আমার ব্যাপারে যে ফয়সালা করেছেন সেই ফয়সালা হক, আমি এটার উপর ঈমান এনেছি। এবং আমি ঈমান এনেছি যে ভালো মন্দের মালিক একমাত্র আল্লাহ। বাস। আমি যদি নিশ্চিতভাবে জানতাম যে আমার জন্য জান্নাত নির্ধারিত, তাহলে আমল ছেড়ে দিলে অসুবিধা ছিল না। যদি জানতাম যে আমি জাহান্নামী, তাহলে আমল না করলে অসুবিধা ছিল না, তকদির তো আছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন কথা বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেককে তার তকদির অনুপাতে আমল করার তৌফিক দেওয়া হয়। প্রত্যেককে তার তকদির অনুপাতে আমল করার তৌফিক দেওয়া হয়। এর অর্থ কি? তুমি চেষ্টা করছো না, এর অর্থ হলো যে তোমার তকদিরটা এমনই, তুমি চেষ্টা শুরু করে দাও, তাহলে তোমার তকদিরটা জান্নাতের জন্য। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কথা অন্যদিকে চলে গেছে। তো যেটা বলতে চেয়েছিলাম, মরণ পর্যন্ত ঈমানের উপর থাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এতেই তোমার ঈমান আল্লাহ কবুল করবেন। তাহলে ঈমান কবুল হওয়ার একটাই রাস্তা, সেটা হলো ঈমানের উপর মরণ হওয়া। এজন্য আরেক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা আন ইউদখিলাল জান্নাতা ওয়া ইউযাহযাহা আনিন নারি ফালতুদরিকহু মানিয়াতুহু ওয়া হুয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যে ব্যক্তি চায় যে সে জান্নাতে প্রবেশ করবে, জাহান্নাম থেকে দূরে থাকবে, তাহলে তার জন্য আবশ্যক হলো তার মৃত্যুটা এমনভাবে আসতে হবে যে সে আল্লাহর উপরে ঈমান রাখে, সে আখিরাত দিবসের উপরে ঈমান রাখে। এর ব্যতিক্রম মৃত্যু যদি হয় তাহলে সে জান্নাতেও যেতে পারবে না, জাহান্নাম থেকেও বাঁচতে পারবে না। তো মৃত্যু পর্যন্ত ঈমানের উপর অটল থাকার যে নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে হযরত সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলাকে দিয়েছেন, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন যে ঈমানকে বাঁচাতে হবে, ঈমানকে হেফাজত করতে হবে। একটা জিনিস হেফাজত করার দুইটা পদ্ধতি। একটা পদ্ধতি হলো ওই বস্তুটাকে এমনভাবে সেভ করে রাখা যেন কোনো জিনিস, কোনো চোর, বাটপার, ডাকাত এরা নিয়ে যেতে না পারে। আর আরেকটা পদ্ধতি হলো যে এই বস্তুর উপর চোর, বাটপার, ডাকাত যেন আসতে না পারে, এর জন্য বাইরেও কিছু সিকিউরিটি লাগিয়ে রাখা। একটা হলো বক্সের ভিতরে রেখে দেওয়া, আলমারির ভিতরে রেখে দেওয়া, আরটা হলো বাইরেও সিকিউরিটি তালা লাগিয়ে দেওয়া। দুইটা পদ্ধতি। তা আমাদের ঈমানকেও যদি আমরা হেফাজত করতে চাই,
চাই না আমরা? বলেন তো, ঈমানের উপর মরণ চাই তো আমরা সকলে? তাহলে আমাদেরকে একটা কাজ করতে হবে। অনেকে অনেকভাবে বলেন, আমি শুধু একটা কাজের কথাই বলবো। আর যদি আমি ঈমানকে হেফাজত করার পাশাপাশি বাইরের শত্রু যেন আমার ঈমানকে দখল করতে না পারে, তাহলে আমাকে একটা কাজ থেকে বেঁচে থাকতে হবে। তাহলে আমাকে কাজ করতে হবে একটা, বেঁচে থাকতে হবে একটা। পারবো তো ইনশাল্লাহ? আল্লাহকে দেখান। ও আল্লাহ, আপনি আমাদের ঈমানকে কবুল করে নেন। ঈমানের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাথে গভীর সম্পর্ক আছে। নবীজির সুন্নাত, আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর চলবে, সে কেমন যেন সরাসরি আল্লাহরই অনুসরণ করলো। তাহলে ঈমানের সাথে সুন্নতের সম্পর্ক। হাদিসের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা মাহাব্বাতা লাহু। যার অন্তরে আল্লাহর প্রতি মহব্বত নাই, তার অন্তরে ঈমান নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান থাকার জন্য পূর্ব শর্ত হলো অন্তরে আল্লাহর প্রতি মহব্বত থাকতে হবে। এজন্য দুনিয়াতে যত প্রকার মহব্বত আছে, সমস্ত মহব্বত হতে হয় আল্লাহর মহব্বতের ভিত্তিতে। আমি একটা ছোট্ট দৃষ্টান্ত দেই, তাহলে বিষয়টা বুঝবেন। বিরক্ত হচ্ছেন নাকি? একটা ছোট্ট দৃষ্টান্ত দেই, তাহলে বিষয়টা বুঝবেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা প্রশ্ন করলেন, শিশু সুলভ প্রশ্ন, ছোট মানুষ প্রশ্ন, ওই টাইপের প্রশ্ন। বলেন যে, আব্বাজান, আপনি কি আমার মাকে ভালোবাসেন? বলে যে, হ্যাঁ ভালোবাসি। আপনি কি আবু বকরকে ভালোবাসেন? বলে হ্যাঁ। আপনি কি ওমরকে ভালোবাসেন? বলে হ্যাঁ। আপনি কি আমার নানাজানকে ভালোবাসেন? বলে হ্যাঁ ভালোবাসি। তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, আব্বাজান, তাহলে আপনার অন্তর তো ভালোবাসার গুদাম হয়ে গেছে। এত ভালোবাসা এক অন্তরে, যেই অন্তরে এত ভালোবাসা থাকে, ওই অন্তরে তো আল্লাহর ভালোবাসা থাকতে পারে না। কারণ এক অন্তর আল্লাহ তৈরি করেছেন এক আল্লাহর জন্য। আপনি গভীরভাবে লক্ষ্য করলে দেখবেন, আমাদের শরীরে যতগুলো অঙ্গ আছে সবগুলো জোয়া জোয়া। একটা যদি নষ্ট হয় আরেকটা কাজ করবে, একটার কোনো জোড়া নাই, এটা একটাই, তার নাম হলো অন্তর। এক অন্তর আল্লাহ আমাদের এক শরীরে দিয়েছেন। কেন? আল্লাহ বুঝিয়েছেন যে এই একটা অন্তর একমাত্র আমাকেই দিতে হবে, এক অন্তর একমাত্র আমি এক আল্লাহর জন্য। আব তো ইসকো দিল বানানা হায় খোদা তেরে লিয়ে। এই জন্য দিল কার জন্য বানাইতে হবে? আল্লাহর জন্য। দিল আল্লাহর জন্য, এই জন্য খালি রাখতে হয়। মোহাব্বত আল্লাহর জন্য একমাত্র। এই জন্য আল্লাহর আরিফ বলেন, হর তামান্না দিল সে রুখসত হো গই, अब तो आजा अब तो खलवत हो गई। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একবার তিনি খানকার থেকে মসজিদের দিকে যাচ্ছিলেন। হঠাৎ করে মসজিদের সামনে থেকে চলে আসলেন আবার খানকায়। খাদেম জিজ্ঞেস করলো যে, হযরত, আপনি খানকায় কেন আসলেন, মসজিদে না ঢুকে? এখন তো জামাতের সময় হয়ে গেছে। হযরত বললেন যে, বাসা থেকে কিছু বাজার সদাইয়ের জন্য বলা হয়েছিল, আমার বিবি বলেছেন যে কিছু বাজার সদাই আনার জন্য। এখন এগুলো আমার অন্তরে চাপ সৃষ্টি করছিল, এজন্য অন্তরের এই বোঝাটা আমি কাগজকে দিয়ে দিলাম। কাগজের মধ্যে এই বাজার সদাইগুলোর নাম লিখলাম, আর এই অন্তরটা আল্লাহর জন্য খালি করে দিলাম।
हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলী রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিচ্ছেন, বলেন যে বাবা, তোমার মাকে ভালোবাসি যেহেতু তোমার নানা বলেছেন। তোমার নানা বলেছেন স্বামী স্ত্রী একজন একজনকে মহব্বত করতে হয়, আর মহব্বত করে যদি একজন একজনের মুখে লোকমা তুলে দেয় তাহলে সৎকার সওয়াব পায়। তোমার নানা বলেছেন যে স্বামী স্ত্রী একজন একজনের প্রতি মহব্বতের দৃষ্টিতে তাকিয়ে যদি মুস্কি হাসে, আল্লাহ তাআলা আরশ থেকে খুশি হয়ে মুস্কি হাসেন। তাহলে স্ত্রীকে মহব্বত করা ইবাদত বলেছেন তোমার নানা। আর আবু বকরকে ভালোবাসি যেহেতু তোমার নানা বলেছেন, ওমরকে ভালোবাসি যেহেতু তোমার নানা বলেছেন, আর তোমার নানাকে ভালোবাসি যেহেতু আল্লাহ বলেছেন। তাহলে সমস্ত ভালোবাসার মূলকে বুঝেন নাই? সব ভালোবাসার মূলকে, যেই ভালোবাসার সম্পর্ক ওটার সাথে থাকবে ওই ভালোবাসা বৈধ। আজকে থেকে বৈধ আর অবৈধ ভালোবাসা বুঝি যুবকেরা, কোন ভালোবাসা বৈধ আর কোনটা অবৈধ। যে ভালোবাসার সম্পর্ক ওটার সাথে থাকবে ওই ভালোবাসা বৈধ। একজন নেককারকে ভালোবাসেন কেন? যেহেতু আল্লাহকে ভালোবাসি। মসজিদ, মাদ্রাসা, দিন, ইসলাম এগুলোকে আমরা কেন ভালোবাসি? আল্লাহকে ভালোবাসি। আম্মা আব্বাকে কেন ভালোবাসি? যেহেতু আল্লাহ বলেছেন। তাহলে সমস্ত ভালোবাসার বুনিয়াদ হবে আল্লাহকে ভালোবাসা। তো এখন আল্লাহকে কি আমরা দেখতে পাই বলেন? আল্লাহকে কি দেখা যায়? जहन में जो गिर गया ला इंतहा क्यों कर हुआ, जो समझ में आ गया फिर वो खुदा क्यों कर बना। আল্লাহকে যদি পুরা বুঝতাম, পুরা দেখতাম, তাহলে আল্লাহর আল্লাহ থাকতো না। কারণ আল্লাহ হলেন অসীম, আমাদের দেখা হলো সসীম। আল্লাহ হলেন অসীম, আমাদের বুঝ হলো সসীম। সসীম সীমিত বুঝ দিয়ে, সীমিত দৃষ্টিশক্তি দিয়ে আল্লাহকে যদি দেখতেই পারতাম, আর সীমিত বুঝ দিয়ে যদি আল্লাহকে পুরাপুরি বুঝতেই পারতাম, তাহলে আল্লাহ কি অসীম থাকেন? আল্লাহর অসীম থাকতো না। তো আল্লাহকে তো দেখা যায় না। এজন্য আল্লাহ তাআলা বলেন যে আমাকে তো তুমি ভালোবাসবা, একদিকে আমাকে দেখা যায় না, আরেকদিকে আমাকে ভালোবাসতে হবে, অন্যথায় তুমি ঈমান পাবে না, অন্যথায় তুমি আখিরাতে নাজাত, সফলতা, কামিয়াবি পাবে না। উপায় কি তাহলে? উপায় আমি বলে দিচ্ছি। আল্লাহ বলেন, আমি নিজেই বলে দিচ্ছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। উপায় হলো এই যে আমি একজন নবী দিলাম, এই যে আমি একজন রাসূল দিলাম, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করো, আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। তাহলে সুন্নতের সম্পর্ক ঈমানের সাথে। আপনি আপনার জিন্দেগিতে যত বেশি সুন্নত আনতে পারবেন, যত বেশি সুন্নত আনতে পারবেন, তত বেশি আপনি ঈমানের উপর অটল থাকতে পারবেন। এজন্য ঈমানের উপর অটল থাকার জন্য সুন্নতের উপরে চলতে হয়। এজন্য আল্লাহর আরিফ বলেন যে সুন্নতের উপর যদি তুমি চলো, তাহলে দৃষ্টান্ত হলো এমন, ধরেন আপনি পৌঁছতে চাচ্ছেন চট্টগ্রাম, রাস্তা অনেকগুলা, প্রত্যেকটা রাস্তা গিয়ে চট্টগ্রামে পৌঁছেছে, কিন্তু কিছু রাস্তা গেছে যেগুলো চট্টগ্রামে পৌঁছে নাই। আপনি উঠে বসেছেন সিলেটের গাড়িতে। যতই আপনি গাড়ি চালান আর গাড়ি চলুক, জীবনে চট্টগ্রাম পৌঁছতে পারবেন? কেন? রাস্তা ভিন্ন হয়ে গেছে। আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা আল্লাহ একটা দিয়েছেন, সেটা হলো আমার হাবিবের সুন্নাত, আমার হাবিবের তরিকা। নকশ কদম নবী কে হে জন্নত কে রাস্তে, আল্লাহ সে মিলাতে হ্যাঁ সুন্নত কে ওয়াস্তে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নকশ কদমের উপর চললে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নকশ কদমের উপর চললে আল্লাহ তাআলা আপনাকে আল্লাহ পর্যন্ত নিয়ে আসবেন। সুন্নতের উপর যদি আপনি চলতে পারেন তাহলে কি ফায়দা? সংক্ষেপে দুই তিনটা হাদিস শোনাই, এরপরে সুন্নতের উপর কেমনে চলবেন এর কিছু সহজ রাস্তা বলে দিব, এরপরে কি থেকে বাঁচবেন সেটা বলে দিব, আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। সুন্নতের উপর চললে আপনার কি ফায়দা?
হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি আকরামাহুল্লাহু তাআলা বিআরবা'i খিসালিন আল মুহাব্বাতু ফি কুলুবিল বারারা ওয়াল হাইবাতু ফি কুলুবিল ফাজারা ওয়াস সাআতু ফির রিজকি ওয়াস সিকাতু ফিদ দীন। যে ব্যক্তি সুন্নতের উপর চলতে পারবে, আল্লাহ তাআলা তাকে 4টা জিনিস দ্বারা সম্মানিত করবেন। কটা জিনিস দ্বারা? নম্বর 1 হলো আল মুহাব্বাতু ফি কুলুবিল বারারা, নেককার, ভালো মানুষ, দিনদার, তাদের অন্তরে আপনার ব্যাপারে আল্লাহ মহব্বত সৃষ্টি করে দিবেন। নম্বর 2 হলো আল হাইবাতু ফি কুলুবিল ফাজারা, যারা বদকার, খারাপ মানুষ, তাদের অন্তরে আপনার ব্যাপারে ভয় তৈরি করে দিবেন। কে? নম্বর 3 হলো ওয়াসআতু ফির রিজকি, আল্লাহ অসংখ্য অগণিত সংখ্যায় রিজিক দান করবেন। নম্বর 4 হলো সবচাইতে বড় পুরস্কার ওয়াসিকাতু ফিদ দীন, আল্লাহ তাআলা দ্বীনের উপর আল্লাহ আপনাকে অটল রাখবেন। দ্বীনের উপর যদি আপনি অটল থাকতে পারেন, তাহলে হবে কি জানেন? মৃত্যুকালে আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা করার জন্য সরাসরি ফেরেশতা পাঠিয়ে দিবেন। আল্লাহ ইমরমে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, যারা আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহকে মেনেছে, বলেছে রব্বুনাল্লাহ, এরপর ইস্তেকামত থেকেছে। নবীজি সাহাবীকে বলেছেন সুম্মা ইসতাকিম, ইস্তেকামত থাকো। আর আল্লাহ বলেন যে ওই ব্যক্তি ইস্তেকামত থেকেছে, থাকলে হবে কি? শয়তান মৃত্যুকালে যখন তাকে ধোঁকা দিবে, আর হাদিসের মধ্যে এসেছে মৃত্যুকালে শয়তান সবচাইতে বড় ধোঁকা দেয়। সে তার ইতিপূর্বে যে নিকটাত্মীয় মারা গিয়েছে তার সুরত ধরে আসে, এসে বলে যে এই যে দেখো, আমি তোমার বাবা কিছুদিন আগে মারা গেছি, জান্নাত জাহান্নামের কথা শুনেছ, আল্লাহর কথা জেনেছ, বিশ্বাস করেছ, আমি মারা গিয়ে দেখলাম এগুলো সব মিথ্যা। নাউজুবিল্লাহ। একদিকে সে এভাবে বলতে থাকে, আর আরেকদিকে তার সারা জিন্দেগির শোনা, সারা জিন্দেগির বিশ্বাস আল্লাহ আছেন, আখিরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। একদিকে তার মৃত বাবা তার কাছে এসে বলে নাই, আরেকদিকে তার সারা জিন্দেগির ঈমান। এবার কি পরিমাণ সে কনফিউশনের ভিতরে পড়ে। একজন লোক যদি ঈমানের উপর অটল থাকতে পারে, তাহলে আল্লাহ তাআলা এই মুহূর্তে সাহায্য করার জন্য আকাশ থেকে ফেরেশতা পাঠিয়ে দেন। আল্লাহ ফেরেশতা পাঠিয়ে তখন শয়তানকে তাড়াতে থাকে। ফেরেশতা আসার সঙ্গে সঙ্গে শয়তান ভয়ে দৌড়াতে থাকে। হাদিসের মধ্যে এসেছে শয়তানের পিছনের রাস্তা দিয়ে তখন বাতাস বের হয়, আর ফেরেশতা তখন ওই মৃত ব্যক্তিকে, মৃত্যু পথের যাত্রীকে তখন বলে যে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ভয়ের কিছু নাই, পেরেশানির কিছু নাই, এই শয়তান তোমাকে পেরেশান করেছে, ভয়েরও কিছু নাই, বরং ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা করা হয়েছে সেই জান্নাতের সুসংবাদ নিয়ে নাও। সুন্নতের উপর আমল করলে আল্লাহ তাআলা আপনাকে সিকা ফিদ্দীন, ইস্তেকামত ফিদ্দীন, দ্বীনের উপর অটল থাকার তৌফিক আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। দ্বীনের উপর অটল থাকার তৌফিক যদি আপনার হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আখিরাতে জান্নাত দিবেন, দুনিয়ার পেরেশানি দূর করবেন। আর অটল থাকাটা, সুন্নতের উপর আমল করাটা যদি আপনার বেশি পরিমাণ হয়, তাহলে এর চাইতে বড় কি পুরস্কার! আল্লাহু আকবার। আপনি যদি সুন্নতের উপর আমল করতে পারেন, তাহলে জান্নাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার থাকার সুযোগ হয়ে যাবে। আল্লাহ নবীজির সাথে থাকার তৌফিক আপনাকে দিয়ে দিবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলাকে নবীজি এই কথাই বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনাস রাদিয়াল্লাহু তাআলাকে যে ইয়া বুনাইয়া ইন তাকদির আন তুসবিহা আও তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গিশশুন লিআহাদিন ফাফআল ওয়া যালিকা মিন সুন্নতি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি
ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি আনাস রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, হে আমার আদরের সন্তান। আদর করে তিনি আনাস রাদিয়াল্লাহু তাআলাকে সন্তান ডাকতেন, যদিও সন্তান ছিল না, খাদেম ছিল। তো বলেন যে আমার আদরের সন্তান, আমার আদরের ছেলে, যদি তুমি পারো তাহলে রাতে ঘুমানোর সময় অন্তরে কারো প্রতি হিংসা বিদ্বেষ রাখিও না, সবাইকে মাফ করে দিয়ে ঘুমাইও, এটা আমার সুন্নত। আর মনে রাখবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনে রাখবা, ওয়ামান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে সে আমাকে মহব্বত করবে, আর যে আমাকে মহব্বত করবে সে জান্নাতে আমার সাথে থাকবে। এর চাইতে বড় পুরস্কার আর কি হতে পারে যে আপনি সুন্নতের উপর চলতে পারলে, চলতে থাকলে আল্লাহ তাআলা আপনাকে নবীজির সাথে জান্নাত দিয়ে দিবেন। এজন্য আমরা সুন্নতের উপর চলতে চাই তো, আলহামদুলিল্লাহ চাই তো। মুশকিল হলো এই যে আমাদের কাছে তো মৌলিক সুন্নতগুলোই নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক সুন্নতগুলোই আমাদের কাছে নাই। তবু আমি আপনাদেরকে নিরাশ করব না এবং মনে আঘাতও দিব না। অন্যথায় যদি খুলে খুলে বলি তাহলে আমরা এই কথা দেখব যে আমাদের অবস্থা হলো সেরকম যেটা ইকবাল বলেছিলেন, কলব মে সোজ নেহি রূহ মে এহসাস নেহি কুছ ভি पैगाम মোহাম্মদ কে তুমহে পাস নেই। ইকবাল আফসোস করে বলেছিলেন যে তোমাদের অন্তরে কোনো পেরেশানি নাই, ফিকির নাই, আর নবীজির পয়গামের মর্যাদা তোমাদের কাছে নাই। তবু আমি নিরাশ করব না। আমি আপনাদেরকে 3টা সুন্নত শিখাবো, যে 3টা সুন্নত শিখিয়েছেন আমাদের বুজুর্গ হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন যে এই 3টা সুন্নতের উপর যদি তুমি আমল করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাকে ধীরে ধীরে আস্তে আস্তে অন্যান্য সুন্নতের উপর আমল করার তৌফিক দিয়ে দিবেন, এবং অন্যান্য সুন্নতের উপর আমল করার প্রতি উৎসাহ, উদ্দীপনা, আগ্রহ তোমার অন্তরে তৈরি হবে। আমরা এই 3টা সুন্নতের উপর আমল করব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আপনি অনেক সময় এই কথা মনে করতে পারেন, আচ্ছা আমি বেনামাজি, আমার মুখে দাড়ি নাই, এই 3 সুন্নতের উপর আমল করলে কি লাভ হবে? না না না, আপনি একটা ছোট্ট সুন্নতের উপর আমল করেছেন, কেমন যেন নবীজিকে একটা মেসেজ দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই লাভ ইউ, আমি আপনাকে মহব্বত করি। আর দ্বিতীয়বার আবার ওই সুন্নতের উপর আমল করার তৌফিক হয়ে গেছে, কেমন যেন নবীজি আপনাকে মেসেজে রিপ্লাই দিয়েছে, ও উম্মত আমিও তোমাকে মহব্বত করি। সুন্নত, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে কখনো ছোট করে দেখব না। সুন্নত নবীজির মহব্বতের আলামত। मोहब्बत करते हो लेकिन मोहब्बत नहीं जिसमें सुन्नत नहीं है। मोहब्बत करो किंतु नबीजिर सुन्नत নাই, তাহলে এটাকে मोहब्बत বলা হয় না। 3টা সুন্নত। 1 নম্বর সুন্নত, আমরা বিসমিল্লাহ বলে কাজ শুরু করব। উত্তম কাজের ক্ষেত্রে ডানকে প্রাধান্য দিব, অধম কাজের ক্ষেত্রে বামকে প্রাধান্য দিব। আপনি বলতে পারেন উত্তম কাজ অধম কাজ বুঝবো কিভাবে? আপনার বিবেক যেটাকে উত্তম বলে। টয়লেটে ঢুকবেন, এরপরে সতর খুলবেন, পেট থেকে নাপাকি বের হবে, অসহায় হয়ে সেখানে বসে থাকবেন, নাকে হাত দিয়ে বসে থাকবেন। বলেন তো আপনার বিবেককে এটাকে উত্তম কাজ বলে? এটা উত্তম কাজ বলে না, এটা অধম কাজ। তবে জায়েজ, বৈধ, আমার প্রয়োজন, না করে উপায় নাই। তো এই জাতীয় কাজের ক্ষেত্রে আমি বামকে প্রাধান্য দিব। আপনি কাপড় থেকে নাপাকি ধুবেন, ডান হাত দিয়ে ডলবেন না বাম হাত দিয়ে? বাম হাত দিয়ে। পানি খরচ করবেন, ডান হাত দিয়ে না বাম হাত দিয়ে? বাম হাত। এগুলো উত্তম কাজ না, অধম কাজ। আর উত্তম কাজের ক্ষেত্রে আমি ডানকে প্রাধান্য দিব। মসজিদে ঢুকবেন, মসজিদে ঢুকলে আল্লাহ তাআলার রহমতের সামিয়ানা চলে এসেছেন, রহমতের ছায়া চলে এসেছেন। যার অন্তর মসজিদের সাথে লাগোয়া থাকে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবেন।
ওয়া কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদি ইযা খারাজা মিনহা হাত্তা ইয়াউদা ইলাইহা। তাহলে কত ভালো কাজ। আপনি এখন কিসেকে প্রাধান্য দিবেন, ডানকে না বামকে? ডানকে, মানে ডান পাটা দিয়ে ঢুকবেন। মসজিদ থেকে আপনি যখন বের হবেন, বলেন তো মসজিদের পরিবেশ ভালো না বাইরের পরিবেশ ভালো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর যত জায়গা আছে সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর মসজিদ, আর যত খারাপ জায়গা আছে সবচাইতে খারাপ জায়গা হলো বাজার, মার্কেট। তা আপনি বাইরে যাচ্ছেন, ভালো জায়গায় যাচ্ছেন না খারাপ জায়গাতে? মসজিদের তুলনায় খারাপ জায়গাতে। হয়তো এটা ভালো জায়গা, কিন্তু মসজিদের তুলনায় তো খারাপ। সুতরাং আপনি কোন পাটা দিবেন? বাম পাটা। এই একটা সুন্নাত। পারবো তো ইনশাআল্লাহ? বিসমিল্লাহ বলে যদি আপনি কোনো কাজ শুরু করেন, তাহলে হবে কি জানেন? হবে আপনার প্রতিনিয়ত কিছু না কিছু জিকির আল্লাহর হয়ে যাবে। আপনি জিকিরের উপর থাকতে পারবেন। বিসমিল্লাহ জিকির না? জীবনে প্রতিদিন আমরা কি একটা কাজ করি না বহু কাজ করি? প্রত্যেকটি কাজের ক্ষেত্রে যদি বিসমিল্লাহ বলি, তাহলে প্রত্যেকবার জিকির হয়ে গেল। আর কাজের সাথে যদি জিকির থাকে, তাহলে ওই কাজ বরকতময় হয়, নবীজি বলেছেন। তাহলে কেমন যেন আপনার ওই কাজ করেছেন আপনি কার জন্য? আপনি খেয়েছেন, বলেছেন বিসমিল্লাহ, তাহলে খানাটা হয়ে গেল কার জন্য? আপনি পড়েছেন, বলেছেন বিসমিল্লাহ, তাহলে পড়াটা হয়ে গেল কার জন্য? আপনি ঘুমিয়েছেন, বলেছেন বিসমিল্লাহ, অথবা দোয়াও পড়েছেন, তাহলে এই ঘুমটা হয়ে গেল কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আপনার সব কাজ হয়ে যাচ্ছে আল্লাহর জন্য। আর একজন মুমিনের সব কাজ হয় কার জন্য? আল্লাহর জন্য। এটাকেই বলা হয় আল্লাহর জন্য নিজের জীবনকে বিলীন করে দেওয়া। আল্লাহর জন্য নিজের জীবনকে বিলীন করে দেওয়া, উৎসর্গ করে দেওয়া। বিসমিল্লাহর মাধ্যমে আপনি এই কাজটা শুরু করবেন। আমি আমার জীবনটাকে আল্লাহর জন্য উৎসর্গ করলাম। আপনি যদি এটা করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ইস্তেকামতের উপর, ঈমানের উপর মত দান করবেন। এজন্য আল্লাহর আরিফ তো এভাবে বলেন যে, ফানা ফিল্লাহ কে তাহমে বকা কা রাজ মুজমর হ্যায়, जैसे जीना नहीं आता उसे मरना नहीं आता। এভাবে যদি তুমি তোমার জীবনটাকে যাপন করতে না পারো, তাহলে তুমি ভালো করে মরতেও পারবা না। যে ভালো করে জীবন যাপন করতে পারে সেই ভালো করে মরতে পারে। আর এটাই হলো ফানা ফিল্লাহ, এটাই হলো আল্লাহর মধ্যে নিজেকে ফানা করে দেওয়া, আল্লাহর রাস্তায় নিজেকে উৎসর্গ করে দেওয়া। পারবো তো ইনশাআল্লাহ? একটা বড় ফায়দা আছে। ইবলিস আমাদের শত্রু, আমরা ইবলিসকে লাঞ্ছিত করতে চাই, ইবলিসকে অপমানিত অবস্থায় দেখতে চাই। বিসমিল্লাহ বললে ইবলিস সবচাইতে বেশি লাঞ্ছিত হয়। হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে দেখলেন যে ওই সাহাবী ইবলিসকে গালি দিল, লানত করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী তুমি ইবলিসকে লানত করিও না, লানত করলে তোমার লাভ নাই, তোমার কোনো ফায়দা নাই। আর হ্যাঁ, হয়তো ইবলিস কিছু কষ্ট পাবে, কিন্তু তোমার ফায়দা নাই। তুমি এমন একটা কাজ করো, তোমারও ফায়দা হবে, ইবলিসও কষ্ট পাবে। সেটা হলো তুমি কাজের শুরুতে বিসমিল্লাহ বলে দাও। এতে ইবলিস লাঞ্ছিত হতে হতে, অপমানিত হতে হতে একবারে মাছির সমান হয়ে যায়। কাজে তোমারও কাজ হয়ে গেল, ইবলিসও অপমানিত হয়ে গেল। এই একটা সুন্নত। পারবো তো ইনশাআল্লাহ? বলেন তো এই সুন্নতটার নাম কি? প্রত্যেক কাজে বিসমিল্লাহ বলা, উত্তম কাজের ক্ষেত্রে ডানকে প্রাধান্য দেওয়া, আর অধম কাজের ক্ষেত্রে কিসিকে প্রাধান্য দেওয়া? বামকে প্রাধান্য দেওয়া। 2 নম্বর সুন্নত। 2 নম্বর সুন্নত হলো বেশি বেশি করে সালামের প্রচার প্রসার করা। একটা হলো সালাম দেওয়া, আর একটা হলো সালামের প্রচার করা। ছোট বড়কে সালাম দেওয়া আদব, নিয়ম। আদব মানে নিয়ম। কিন্তু বড় ছোটকে সালাম দেওয়া সালামের প্রচার। তাহলে বলেন তো কোনটাতে সওয়াব বেশি? সালাম দেওয়াতে না প্রচারে? দেওয়াতে সওয়াব আছে, তবে প্রচারে সওয়াব বেশি। ছোট বড়কে সালাম দিলে এটা সালাম দেওয়া হলো, এটা নিয়ম, দিবে। তবে বড় ছোটকে সালাম দেওয়াটা সালামের প্রচার। কাজেই ছোট চেষ্টা করবে আমি আগে সালাম দেই নিয়ম হিসাবে,
আর বড় চেষ্টা করবে আমি আগে সালাম দিই প্রচার হিসাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পরস্পর পরস্পরের প্রতি ভালোবাসা থাকবে না। আওয়ালা আদুল্লুকুম ইলা শাইইন ইজা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালামা বাইনাকুম। নবীজি বলেন আমি কি এমন একটা রাস্তা বলে দিব না যেটা করলে তোমাদের একজনের প্রতি একজনের মহব্বত তৈরি হবে, আর মহব্বত তৈরি হলে তখন তোমাদের ঈমান পরিপূর্ণ হবে, জান্নাতে যেতে পারবে। সেই রাস্তাটা হলো আফশুস সালামা বাইনাকুম, সালামের প্রচার করো। তা নবীজিকে সালাম দিতে বলেছেন না প্রচার করতে বলেছেন? দিতেও বলেছেন, তবে প্রচারের প্রতি বেশি উৎসাহিত করেছেন। আমরা সালামের প্রচার করব, পারবো তো ইনশাআল্লাহ? সালামের প্রচার করলে কয় নেকি পাবেন? আগে সালাম দিতে পারলে কয় নেকি, আর উত্তর দিলে তো 1 সেকেন্ডের ব্যবধানে, শুধুমাত্র পলিসির ব্যবধানে ওই লোক আপনি পলিসি অবলম্বন করলেন সালামের উত্তর নিব, আর আরেকজন পলিসি অবলম্বন করলো সালাম দিব। কাজ কিন্তু একটাই, সময় কিন্তু একই, সময় সমান খরচ হলো, কাজও একটা হলো। পলিসির কারণে সে পেয়ে গেল 90 নাকি, আপনি পেয়ে গেলেন 10 নাকি। আমরা মুমিন, আমরা চালাক, আখিরাতের জন্য আমরা চালাক, এজন্য আমরা আগে আগে সালাম দিব, পারবো না ইনশাআল্লাহ? 3 নম্বর সুন্নত। 3 নম্বর সুন্নত হলো, দেখেন এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সুন্নত। আপনি যদি জিজ্ঞেস করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে গুরুত্বপূর্ণ সুন্নত কি, যেই সুন্নত তিনি সর্ব অবস্থায় করেছেন, নামাজে করেছেন, রোজাতে করেছেন, হজে করেছেন, জিহাদের ময়দানে করেছেন, তাবলীগরত অবস্থায় করেছেন, খানারত অবস্থায় করেছেন, শোয়া অবস্থায় করেছেন, বসা অবস্থায় করেছেন, দাঁড়িয়ে অবস্থায় করেছেন, শুকরের পরিস্থিতিতে করেছেন, বিপদ এসেছে করেছেন। সর্ব অবস্থায় যে সুন্নত নবীজি ছিল, সেই সুন্নতের নাম হলো কলবি জিকির, অন্তরের মধ্যে আল্লাহর স্মরণ বাকি রাখা। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরু আলা কুল্লি আহয়ানিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে জিকির করতেন। কিভাবে করতেন? আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের মধ্যে জিকির করতেন। কিভাবে করতেন? সিজদায় পড়ে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কি আপনার সঙ্গে এই ওয়াদা করেন নাই যে আল্লাহ আপনাকে বিজয় দান করবেন? আল্লাহ কি আপনার সাথে এই ওয়াদা করেন নাই? আপনি সিজদা থেকে ওঠেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবাতা ফালাম তুবাদ ফিল আরদি। ও আল্লাহ, আপনি এদেরকে হেফাজত করেন, অন্যথায় জমিনে কোনো ইবাদতকারী থাকবে না। দিলটা আল্লাহর সঙ্গে। দিল কার সঙ্গে? এমনকি স্ত্রীর সঙ্গে আছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কোলে আছেন, আমাদের আম্মাজানদের কোলে শুয়ে আছেন, এমনকি টয়লেটে আছেন। যেই কোনো অবস্থাতে তার দিল থাকতো কার সঙ্গে? দুনিয়া কি মশগলোं में भी वो बाखुदा रहे, सबके साथ रहकर भी सबसे जुदा रहे। সব সময় দিল আল্লাহর সাথে লাগিয়ে রাখা, এটাকে বলা হয় জিক্রে কলবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর সবচাইতে গুরুত্বপূর্ণ সুন্নত। এই সুন্নতের উপর যদি কোনো ব্যক্তি উঠতে পারে, আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে বেঁচে আসাটা, গুনাহ থেকে বেঁচে থাকাটা আল্লাহ তাকে পানির মতো সহজ করে দেন। আমি বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো, যারা যে গুনায় আসক্ত, অনেকেই যুবকদের মধ্যে আছে পর্নোবিতে আসক্ত, অনেকে আছে মোবাইলে আসক্ত, ফেসবুকে আসক্ত, নানা ধরনের গুনায় আসক্ত। আমি এই কথা বলবো, জিক্রে কলবি আল্লাহর বান্দা শুরু করে দাও, অন্তরে জিকির তুমি শুরু করে দাও। সর্ব অবস্থায় দস্ত বাকার দিল বায়ার, হাত তোমার কাজে ব্যস্ত থাকবে, দিল থাকবে তোমার আল্লাহর সঙ্গে। এই কথা মনে মনে তুমি সবসময় জপতে থাকো, আল্লাহ আল্লাহ আল্লাহ। এটা তুমি মনে মনে জপতে থাকো। আমি এই কথা গ্যারান্টি দিচ্ছি, তোমার যত কঠিন গুনাহ হোক না কেন, ওখান থেকে বের হয়ে আসাটা তোমার জন্য পানির মতো সহজ হয়ে যাবে। জিক্রে কলবি, এটা যদি করেন হবে কি জানেন? এটা যদি আপনি করেন,
আল্লাহ তাআলা জবানে জিকিরের চাইতে 70 গুণ বেশি সওয়াব দান করবেন। কারণ জবানে জিকির আপনি করলেন, আমি করলাম, মনে মনে এই চিন্তা চলে আসতে পারে যে অমুক দেখে তো আমাকে মনে করবে যে খুব ইবাদত গুজার, মাশাআল্লাহ আব্দুল কাদের জিলানী, এরকম মনে মনে আসতে পারে। আপনি যে দিলে দিলে জিকির করলেন, মনে মনে জিকির করলেন, বলেন তো কোন মাখলুকটা দেখেছে, কোন মানুষটা দেখেছে? কই দেখে নাই। এজন্য রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমার জবান যখন মানুষের সঙ্গে কথা বলে তখন আমার দিল কথা বলে আল্লাহর সঙ্গে। জিক্রে কলবি। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরু আলা কুল্লি আহইয়ানিহি। নবীজি টয়লেটে বসে জিকির করতেন। টয়লেটে বসে জবানে জিকির করা নিষেধ, দিলে জিকির করতে হয়, অন্যথায় টয়লেটে আমাদের নফসটা নিচের দিকে ঝুঁকে যায়, তখন গুনার চিন্তা বেশি আসে। এজন্য দেখবেন এই নাপাক জায়গাতে বসে কত ধরনের গুনার চিন্তা যে আসে। টয়লেটে বসলে গুনার চিন্তা আসে, কারণ নফস নিচের দিকে ঝুঁকে যায়, যার কারণে গুনার চিন্তা বেশি আসে। আপনি যদি জিক্রে কলবে হাতিয়ার ওখানে বসে ব্যবহার করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে টয়লেটের গুনাহ থেকেও বাঁচাবেন। এই জিকির কোন অবস্থাতেই ভুলবো না, শয়তান ভুলিয়ে দিবে। কেন ভুলিয়ে দিবে? আল্লাহ কোরআন মাজিদে তথ্য দিচ্ছেন, ফাস্তাহওয়াজা আনহুমুশ শাইতানু। ঠিক আছে না হুজুর? আয়াত আমি হাফেজ না, কিন্তু আয়াত ভুল হলে ধরবেন। ফাস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতানু ফাস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ। আল্লাহ বলেন যে শয়তান অ্যাটাক করে, ঘিরে ফেলে কেমনে? আগে দেখে যে এই বান্দার অন্তরে আল্লাহ জিকির আছে কিনা। যদি দেখে যে নাই, হাদিসের মধ্যে এসেছে শয়তান তখন খানাফা, পাঞ্জা মারে। এই 5 আঙ্গুল একসাথ করে কোনো জিনিস যখন এভাবে খামচি দিয়ে জোর করে ধরে, তখন এটাকে বলে খানাফা, মানে পাঞ্জা মারা। শয়তান তখন এভাবে পাঞ্জা মারে, পাইছি এভাবে দৌড়লাম। আর যখন দেখে যে অন্তরে এই লোকের জিকির আছে, শয়তান তখন দূরে সরতে থাকে। তাহলে মাঝে মাঝে আমার এই জিকিরটাকে শয়তান ভুলিয়ে দিবে, শয়তান নিয়ে যাবে, আমার নফস ভুলিয়ে দিবে। কেন ভুলিয়ে দিবে? আল্লাহ তথ্য দিয়েছেন, এটা শয়তানের কাজ। যেমন শত্রু যখন শত্রুর উপর অ্যাটাক করে, প্রথম কি কাজ করে? বলে যে অস্ত্র ফেলে দাও, এটা বলে না, অস্ত্র ফেলে দাও। ঠিক তেমনি ভাবে শয়তান তো আমাদের সবচেয়ে বড় শত্রু। আমাদের উপর যখন অ্যাটাক করে তখন কিভাবে করে? বলে আগে জিকির সরাও। জিকির যখন সরে যায়, আল্লাহ তাআলা বলেন ফাস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতান। শয়তান অ্যাটাক করে, ঘিরে ফেলে, কিভাবে? ফাআনসাহুম যিকরাল্লাহ। আল্লাহর জিকিরকে ভুলিয়ে দিয়ে তারপর সে অ্যাটাক করে। জিক্রে কলবি যদি আপনি জারি রাখতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে নেয়ামত দান করবেন যে আপনি সব সময় দুনিয়ার মধ্যে সকলের সঙ্গে থেকেও আল্লাহর সঙ্গে থাকতে পারবেন। সকলের সাথে থেকেও আমি কার সঙ্গে থাকতে পারবো? আল্লাহর। আমরা জিক্রে কলবি করবো তো ইনশাআল্লাহ। জিক্রে কলবি বুঝেছেন তো? মনে মনে জিকির করা, আল্লাহ আল্লাহ। যেই জিকির আপনি পারেন, কোন জিকির পারেন না, আল্লাহর নাম তো পারেন, আল্লাহ আল্লাহ। এই নামটা আপনি অন্তরের গভীর থেকে নেন না। দেখবেন যে প্রথম প্রথম কষ্ট হয়, একটা সময় এমন হবে যে এই জিকির না করলে অস্থির লাগবে, এই জিকির না করলে আর ভালো লাগবে না, এই জিকির না করলে আর শান্তি লাগবে না। এর কারণ কি? কারণ এটা দিলের খোরাক। দিল এতদিন পর্যন্ত খোরাকটা পায় নাই, যখন পাওয়া শুরু করবে তখন সে মজাও পাওয়া শুরু করবে। না দুনিয়া সে, না দৌলত সে, না ঘর আবাদ করনে সে, তসল্লি দিল কো হোতি হ্যায় খোদা কো ইয়াদ করনে সে। এজন্য মনে মনে জিকির করবো তো ইনশাআল্লাহ। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নাত। কয়টা সুন্নাত শিখাইলাম? বলেন কয়টা সুন্নাত শিখাইলাম? নাম্বার 1, বিসমিল্লাহ বলা, ডানকে প্রাধান্য দেওয়া উত্তম কাজের ক্ষেত্রে, অদম কাজের ক্ষেত্রে বামকে প্রাধান্য দেওয়া। নাম্বার 2, সালামের প্রচার প্রসার করা। মা বোনদেরকে এগুলো শিখাবেন, ঘরে এগুলো বুঝাবেন, বাচ্চাদেরকে শিখাবেন। বাচ্চারা যখন জুতা পায়ে দিবে তখন শিখিয়ে দিবেন, আব্বু আম্মু জুতা ডান পায়ে পায়ে দাও। কারণ জুতা তোমার শরীরের সৌন্দর্য। মানুষের পায়ে জুতা না থাকলে সুন্দর লাগে না,
তা তুমি একটা ভালো কাজ করতে যাচ্ছ, ডান পাটা আগে দাও। পোশাক পরতে যাচ্ছ, আব্বু জামার হাতাটা আগে ডানারটা ঢুকাও, কারণ এটা তোমার শরীরের সৌন্দর্য। খানা খেতে যাচ্ছে, পানি খেতে যাচ্ছে, আব্বু ডান হাতে নাও। টয়লেটে ঢুকতে দেখেছেন, শিখাবেন, আব্বু আগে বাম পাটা দাও। এভাবে আমরা যদি ছোট্ট ছোট্ট বিষয় যদি আমরা বাসায় শিক্ষা দেই, তাহলে বাসার মধ্যে দিনই পরিবেশ চলে আসবে। এই বাচ্চা তখন সে ঈমানের উপর ইস্তেকামত থাকতে পারবে। তা আমরা আমাদের মরণ পর্যন্ত ঈমানের উপর ইস্তেকামত থাকার জন্য, আমাদের ঈমানের উপর যেন আমরা ইস্তেকামত থাকতে পারি, এজন্য আমরা একটা কাজ করব। সেটা কি বলেন? সুন্নতের উপর চলা। কিসের উপর চলা? একটা কাজ থেকে বেঁচে থাকব। সে কাজটা হলো এই, আমাদের জিন্দেগিতে গুনার শেষ নাই। আমাদের শাইখ ও মুর্শিদ মাহবুবুল উলামা হযরত মাওলানা পীর জুলফিকার আহমদ নকশবন্দি বলেন যে, দামাত বারাকাতুহুম, হযরত বলেন যে একজন মানুষ পানির ভিতরে ডুব দিয়ে থাকলে যেমন তার চারিদিকে পানি থাকে, আমরাও ঠিক এভাবে গুনার ভিতরে ডুবে আছি। তিনি কত চমৎকার করে বলেন যে আমাদের এমন গুনাহ আছে যে গুনাহ প্রকাশ পেলে মানুষ আমাদেরকে সম্মান করা তো দূরের কথা, থুতু দিয়ে ডুবিয়ে ফেলবে। এমন গুনাহ আছে যে গুনাহ প্রকাশ পেলে মানুষ আমাদেরকে সালাম দেওয়া তো দূরের কথা, ঘৃণায় আমাদের থেকে 10 হাত দূরে হাঁটবে। মা হয়তো সন্তান হিসেবে পরিচয় দিবে না, বাবা হয়তো সন্তান বলতে লজ্জাবোধ করবে, ভাই হয়তো ভাই বলবে না, বন্ধু হয়তো বন্ধু বলবে না। আমাদের জীবনে এই জাতীয় গুনাহ আছে। আমাদের এই গুনাহগুলোকে আল্লাহ যদি প্রকাশ করে দিতেন, প্রতিটা গুনাহ, যুবক বলি, বৃদ্ধ বলি, হুজুর বলি আর পাবলিক বলি, আল্লাহ যদি এই গুনাহগুলো প্রকাশ করে দিতেন, বলেন তো আমাদের ইজ্জতের কি অবস্থা হতো? কি পরিমাণ বেইজ্জত আমরা হতাম। আল্লাহ আমাদের গুনাহগুলোকে গোপন রেখেছেন কি জন্য জানেন? আল্লাহ চান যে বান্দা তুই আমার কাছে গোপনে গোপনে মাফ চেয়ে নে। তুই আমার কাছে গোপনে গোপনে মাফ চাওয়ার পরে এটা চিন্তা করিস না যে তোর গুনাহ বেশি, তোর গুনাহ কম, তোর গুনাহ বড়, তোর গুনাহ ছোট। আচ্ছা, ছোট বড় আমাদের কাছে এমন কি হয় বা এমন কি সম্ভব যে বড় যে গুনাহটা, ওই গুনাহটা আল্লাহর মাফ করতে কষ্ট হয়? বিষয়টা কি এরকম? আর ছোট যে গুনাহ, এই গুনাহটা আল্লাহর মাফ করতে সহজ, অর্থাৎ বেশি গুনাহ আল্লাহর মাফ করতে কষ্ট হয় এমন, আর কম গুনাহ আল্লাহ মাফ করতে কষ্ট হয় না। বিষয়গুলো কি এমন? সহজ আর কঠিন তা আমাদের কাছে। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা আস্তাগফারতানি ফাগাফারতু লাকা। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, নবীজি আমাদেরকে আল্লাহর কথা শোনাচ্ছেন। আল্লাহ বলেন যে ও বনি আদম, তুমি যদি গুনাহ করতে করতে আকাশ পর্যন্ত পৌঁছে দাও। আনান, আনান মানে যে আকাশের যে মেঘমালা আছে, ওই মেঘমালাকে আনান বলে। তুমি যদি গুনাহ করতে করতে আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে দাও, এরপরে যদি তুমি আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। তাহলে আল্লাহ আমাদের গুনাহগুলোকে গোপন রেখেছেন বিনা কারণে না একটা কারণে। কারণটা কি? আমরা একটু আল্লাহর কাছে চোখের পানি দিয়ে বলবো, আল্লাহ ফাইন তাগফির ফাআনতা লিযাকা আহলুন ওয়া ইন লাম তাগফির ফামান ইয়ারহাম সিওয়াকা ইলাহি আবদুকাল আসি আতাকা মুকিররাম বিযুনুবি কদ দাআকা ফাইন তাগফির ফাআনতা লিযাকা আহলুন ওয়া ইন তাতরুদ ফামান ইয়ারহাম সিওয়াকা। ও আল্লাহ, গুনাহগার বান্দা, বহু গুনাহ করেছি, এসেছি এখন আপনার কাছে। আপনি যদি মাফ না করবেন তো মাফ করবে কে? মাফ করার মালিক তো আপনি, আপনি গাফফার। আপনি যদি মাফ না করেন তাহলে আপনি গাফফার কেমনে? এর জন্য ও আল্লাহ আপনি মাফ করে দিন। এভাবে যদি আমরা আল্লাহর কাছে গুনাহগুলোকে মাফ চেয়ে নেই, তাহলে আল্লাহ কি মাফ
করার জন্য প্রস্তুত নাই? আল্লাহ কি পরিমাণ প্রস্তুত, হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাতের বেলায়, একটা কল্পনা করেন, একটা ছোট বাচ্চা মাত্র হাঁটা শিখেছে, তখন আমরা তাকে আদর করি নানাভাবে, তবে সবচাইতে বেশি আদর কিভাবে করি? একজন বাবা, একজন মা কিভাবে সবচাইতে বেশি আদর করে? ঘরে ঢুকে যখন দেখে বাচ্চাটা ওখানে রুমের ওই পাশে আর বাবা দরজার সামনে, তো ঘরে ঢুকেই তখন তার দুই হাতকে এভাবে প্রসারিত করে দেয়, দেয় না? আয় আয়। আল্লাহ বলেন যে আমি আল্লাহ রাতের বেলায় আমার দুই হাত প্রসারিত করে রাখি, যেন দিনের বেলায় যে সমস্ত বান্দা গুনাহ করে তারা রাতের বেলায় এসে আমাকে বলে, ও আল্লাহ মাফ চাই। আবার আমি আল্লাহ দিনের বেলায় আমার দুই হাতকে প্রসারিত করে রাখি, যেন রাতের বেলায় যারা গুনাহ করে তারা যেন বলে, ও আল্লাহ আপনার কাছে মাফ চাই। তো কি পরিমাণ দয়া আর মায়া নিয়ে আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাফ করার জন্য প্রস্তুত আছেন, চিন্তা করেছেন? কি পরিমাণ দয়া আর মায়া নিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিচ্ছেন হাদিসের মধ্যে যে একজন বান্দা মনে করেন মরুভূমি অঞ্চলে চলেছে, মরুভূমি অঞ্চলে চলতে গিয়ে ওই বান্দার তার সাথে ছিল ঘোড়া, উট বা ঘোড়া, কিছু পানীয় খাদ্য, সাহারা মরুভূমি। তো ক্লান্ত হয়ে সে এক জায়গায় ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে দেখে যে তার ঘোড়াও নাই, ওটো নাই, খানা পানি কিচ্ছু নাই। এখন এই বিশাল মরুভূমিতে সে যাবে কোথায়? নিশ্চিত মৃত্যু সে মনে করলো যে এটা না পেলে আমি নিশ্চিত মারা যাব। এজন্য সে তার এই ওট পানি পাওয়ার জন্য, খাদ্যগুলো পাওয়ার জন্য অনেকক্ষণ দৌড়াদৌড়ি করলো, এদিক সেদিক দৌড় দিল, কোথাও পেল না। একটা পর্যায়ে ক্লান্ত হয়ে আবার ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে দেখে যে তার ওই উটটা ওই পানি আর খাদ্য নিয়ে দাঁড়ানো, আপন জায়গাতে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই বান্দা নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়ে খুশির আতিশয্যে আল্লাহকে বলে বসলো, ও আল্লাহ আপনি আমার গোলাম আর আমি আপনার রব। অথচ তার মনে মনে আছে এই কথা, সেই কথা বলবে যে ও আল্লাহ আপনি আমার রব আর আমি আপনার গোলাম, কিন্তু খুশির আতিশয্যে, আনন্দের আতিশয্যে সে বলে বসলো উল্টাটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই বান্দা কি পরিমাণ খুশি হয়, এই বান্দা কত বেশি খুশি হয়। একজন বান্দা যখন গুনাহ করে আল্লাহর কাছে তওবা করে তখন আল্লাহ এই ব্যক্তির চাইতে বেশি খুশি হয়ে যান। তাহলে বলেন তো আল্লাহ আমাদেরকে মাফ করার জন্য প্রস্তুত আছেন? তো আল্লাহ আমাদেরকে মাফ করার জন্য প্রস্তুত আছেন না? আল্লাহ আমাদেরকে মাফ করার জন্য প্রস্তুত আছেন। হাদিসের মধ্যে এসেছে বনি ইসরাইলের এক লোককে সবাই মিলে বের করে দিয়েছে। কারণ বনি ইসরাইলের কোন কোন নবীর আমলে এরকম ছিল যে গুনাহগার যদি হতো তাহলে পরের দিন দরজা লেখা থাকতো যে ব্যক্তি গুনাহগার, রাতের বেলায় গুনাহ করেছে। আল্লাহ আমাদেরকে কত হেফাজত করেছেন, আমাদের দরজাতে আল্লাহ লিখে দিতে পারতেন। তো তার গুনার কারণে ওই ব্যক্তিকে ওই এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে। তখন সে শহরের বাইরে এসে দেখলো, হাদিসের ভাষায় ফারাআ ইলাস সামাই ওয়া রাআ ইলাল আরদি ওয়া রাআ ইলাল ইয়ামিনি ওয়া রাআ ইলাল ইয়াসারি ফামা রাআ আহাদান আনিসান ওয়ালা হাবিবান গায়রা। সে তার ডানে তাকালো, সামনে তাকালো, পিছনে তাকালো, উপরে তাকালো, নিচে তাকালো, দেখলো যে তার কোনো বন্ধু নাই। তখন সে আল্লাহর কাছে বলে উঠলো, ও আল্লাহ আপনি ছাড়া আমার কোনো বন্ধু নাই। আর এই কথা বলতে দেরি তার মওত আসতে দেরি হয় নাই। আল্লাহ তাআলা ওই যুগের নবীকে ওহী পাঠালেন, আমার অমুক ওলি অমুক জায়গাতে আছে, কেউ নাই, তুমি তোমার উম্মত সহ গিয়ে তার জানাজাটা পড়ো। জানাজা যখন পড়তে আসলো তখন নবী দেখলেন, আরে এই তো ওই লোক যাকে সবাই বের করে দিয়েছে গুনাহগার হওয়ার কারণে। কি আমল করেছে? তওবা।
তওবার কারণে আল্লাহ তাআলা এত বেশি খুশি হন। হাদিসের মধ্যে এসেছে, বান্দার তওবা দেখে আল্লাহ যে পরিমাণ খুশি হন, আর অন্য কিছু দ্বারা আল্লাহ এত পরিমাণ খুশি হন না। এমনকি আপনি যদি তওবার চিন্তাটা শুরু করে দেন, আপনি তওবার চিন্তাটা শুরু করে দিয়েছেন, এখনো পুরোপুরি তওবা করতে পারবেন কিনা এই নিশ্চয়তা নাই, আপনি শুরু করে দিয়েছেন যে আমি তওবা করব, এই চিন্তাটা যদি শুরু করে দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দেখো তোমার মনে একটু চিন্তা এসেছে, আসার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তোমার দিকে অগ্রসর হওয়া শুরু করে দিয়েছেন। এরপরে কেমন অগ্রসর হওয়া শুরু করে দিয়েছেন? চিন্তা আসার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তোমার আমল নামে একটা আমল লিখে দিয়েছেন। এরপর তুমি তওবার চিন্তা করে এক বিগত অগ্রসর হয়েছ, সামান্য, এখনো অনেক বাকি রয়ে গেছে, অনেক গুনাহ রয়ে গেছে, একটা গুনাহ থেকে একটু তওবা করেছ, তাও ছাড়তে পারবা কিনা নিশ্চিত না, এক বিগত অগ্রসর হয়েছ। আল্লাহ বলেন যে আমি তখন তোমার দিকে এক হাত অগ্রসর হয়ে যাই, বান্দায়। এবার তুমি অগ্রসর হয়েছে এক হাত, আল্লাহ বলেন আমি তখন এক গজ অগ্রসর হই। এবার তুমি আমার দিকে যদি একটু আস্তে আস্তে হাঁটা শুরু করে দাও, একটু যদি আমার দিকে চলা শুরু করে দাও, আতাইতু ইলাইকা হারওয়ালাতান, আমি আল্লাহ তোমার দিকে দৌড়ে দৌড়ে চলে আসতে থাকি। বান্দা তোমার গুনাহ বেশি, গুনাহ বেশি, তুমি এই চিন্তা করো, তাহলে শোনো আমার কথা, ওয়া রাহমাতুকা আওসাউ মিন যুনুবি, তুমি কি পরিমাণ গুনাহ করতে পারো এই কথা আমার উপর ইয়াকিন রাখো, এটা তোমার ঈমানের অংশ, আমি এটা তোমার ঈমানের অংশ বানিয়ে দিয়েছি যেন কখনো ভুলতে না পারো। সেটা হলো এই, তুমি আমার উপরে ইয়াকিন রাখো, তোমার গুনার সংখ্যা যে পরিমাণ হোক না কেন আমি আল্লাহ এর চাইতে বেশি মাফ করতে পারি। তাহলে আমাদের এই যে বিচিত্র বেশি বেশি গুনাহ হয়ে যাচ্ছে, বড় বড় গুনাহ হয়ে যাচ্ছে, এগুলোকে মিটানোর, এগুলোকে ধূলিসাৎ করার, এগুলোকে শেষ করে দেওয়ার, ভ্যানিশ করে দেওয়ার একটা রাস্তা আছে। বলেন সেই রাস্তার নাম কি? বলেন সেই রাস্তার নাম কি? তওবা। এজন্য এই জাতীয় গুনাহ নিয়ে খুব একটা টেনশনের বিষয় নাই, এই জাতীয় গুনাহ নিয়ে খুব একটা টেনশনের বিষয় নাই। আপনি তওবা করবেন, আল্লাহ মাফ করে দিবেন। মসজিদে আসবেন, প্রতি কদমে গুনাহ মাফ। আল্লাহ তাআলা কত ভাবে যে আপনার এই গুনাহগুলো মাফ করবেন। ওযু করবেন, ওযুর ফোঁটায় ফোঁটায় গুনাহ মাফ। তা আল্লাহ নানাভাবে আপনার গুনাহ মাফ করবেন, আর সর্বশেষ তো তওবা রেখেই দিয়েছেন। কিন্তু যুবকেরা, এই শেষ অংশটা আমি এই 5-7 মিনিট এখন বিশেষ করে যুবকদের উদ্দেশ্যে বলবো, যুবকেরা খুব ভালো করে শুনি। তা আমাদের টেনশন কোন গুনাহ নিয়ে? কোন গুনাহ আমাদের জীবনকে শেষ করে দিচ্ছে? কোন গুনাহ আমাদেরকে ঈমান থেকে দূরে সরিয়ে দিচ্ছে? কোন গুনাহ আমাদেরকে জাহান্নামের বাসিন্দা করে রেখেছে? কোন গুনার কারণে আমরা তওবা করতে পারছি না? কোন গুনার কারণে আমরা নামাজে মজা পাচ্ছি না? কোন গুনার কারণে আমরা অন্যান্য গুনাহ ছাড়তে পারছি না? কোন গুনার কারণে আমরা বিনয়ী হতে পারছি না? কোন গুনাহ আমাদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে? সেটা হলো ওই গুনাহ। ওই গুনাহ যুবক, তুমি খুব ভালো করে চিন্তা করে তোমার জীবন থেকে ওই গুনাহটাকে তুমি ফাইন্ড আউট করো, ওই গুনাহটাকে তুমি বের করে আনো। ওই একটা গুনাহ, যে গুনার উপর তুমি আসক্ত হয়ে গেছো, যে গুনার উপর তুমি অটল হয়ে গেছো, রাতে 2টা নাই, 3টা নাই, 4টা নাই, বন্ধু বান্ধব নাই, একলা নাই, তুমি কখনো অন্যদের সাথে, কখনো সকলের সঙ্গে, কখনো তুমি নির্জনে, কখনো বন্ধু বান্ধবের সাথে, কখনো রাতে 2টা, কখনো রাতে 3টায়, যখন ইচ্ছা তখনই তুমি ওই যে গুনাহটা করেছো, একবার, 2বার, 3বার, বারবার 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 যে তুমি ওই গুনাহটা করতে যাচ্ছ এবং করেই যাচ্ছ, ওই গুনাহটাই হলো তোমার জীবনের জন্য সবচেয়ে ভয়ঙ্কর। তা আমার কথা নয়, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন যে ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন যে একটা গুনাহ যখন কোন ব্যক্তি করে, তখন গুনাহটা একটা থাকে, গুনাহ একটা থাকে, ওটার সঙ্গে যখন আরেকটা যোগ হয়, তখন আরেকটা যোগ হয়ে গুনাহটা একটু শক্তিশালী হয়। আল্লাহ বলেন যে একটা পর্যায়ে এমন আসে, ওই গুনাহটা বারবার হতে থাকে, বারবার হতে থাকে। ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, এবার তার গুনাহ তার চারিদিকে একটা বাউন্ডারি করে ফেলে, এবার বাউন্ডারি গড়ে তোলে। ধরেন
এই যুগে এই জাতীয় গুনাহ সবচেয়ে বেশি হয় মোবাইলের মাধ্যমে, আগে হয়তো অন্যান্য জিনিসের মাধ্যমে, আর যদি একটু বয়স্ক হয় তাহলে হয়তো ঘুষ সুদ এই জাতীয়। কিন্তু আমাদের যুবকদের জন্য এই জাতীয় গুনাহ হয় সবচাইতে বেশি কিসের মাধ্যমে? মোবাইলের মাধ্যমে। এই গুনাহটা তার আল্লাহ বলেন আল্লাহর কথার সঙ্গে আমাদের জীবনকে মিলান। আল্লাহ বলেন ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, তার গুনাহ তার চারিদিকে এভাবে একটা বৃত্ত গড়ে তোলে, একটা বাউন্ডারি গড়ে তোলে। এবার সে বের হতে চায়, ফজরে উঠতে চায়, পারে না। নামাজে মজা নিতে চায়, পারে না। ভালো মজলিসে যেতে চায়, পারে না। তাবলিগে যেতে চায়, পারে না। এরপর জামাতে শরীক হতে চায়, পারে না। অন্য গুনাহ ছাড়তে চায়, পারে না। এভাবে সে একটা একটা করে ছাড়তে চায়, ভালো হয়ে যেতে চায়, পারে না। কেন পারে না? আল্লাহ তথ্য দিয়েছেন ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, এই যে একটা দেওয়াল তার চারিদিকে গড়ে উঠেছে। 10টা বেজেছে, আচ্ছা ঠিক আছে বন্ধ করে দিব। 11টা বাজুক, 11টা বাজার পরে চিন্তা করলো আচ্ছা আর আধা ঘন্টা, এখনই বন্ধ করে দিব। বেজে গেল 12টা, 12টার পরে চিন্তা করে আচ্ছা ঠিক আছে আর 1 ঘন্টা, এই 12:30টার ভিতরে ঘুমিয়ে পড়বো। কিন্তু হয়ে গেছে 1টা বাজে, তার চিন্তা আসে আরে এত রাত হয়ে গেছে, এখন কি আর ফজর নামাজে উঠতে পারবো? আচ্ছা সারা রাত জেগে থাকি, ফজর নামাজেই উঠবো। রাতের তাহাজ্জুদের সময় ভালো করে আল্লাহর কাছে কান্নাকাটি করে দিব। তো কখন যে 3টা বেজে গেল, কখন যে 4টা বেজে গেল, কখন যে 5টা বেজে গেল, এরপর চিন্তা আসে আহারে ক্লান্ত হয়ে গেলাম, ঘুমিয়ে পড়ি। এরপরে ফজর আজান একদিকে চলে, একদিকে আল্লাহর ডাক হাইয়া আলাস সালাহ, আয় বান্দা নামাজে। একদিকে আল্লাহর ডাক হাইয়া আলাল ফালাহ, আয় বান্দা তুমি কামিয়াবির দিকে। একদিকে ভোর রাতে আল্লাহর ডাক, ও বান্দা দেখ আমি প্রথম আসমানে এসেছি, আর আমি তোকে ডাক দিচ্ছি যে আসো কি কোনো গুনাহগার, আমি মাফ করে দিব। আসো কি কোনো রিজিক চানেওয়ালা, আমি মাফ করে দিব। একদিকে আল্লাহ এভাবে তাকে ডাক দিয়ে যাচ্ছেন, আরেকদিকে ওই যুবক ওই মোবাইল ফোনটা নিয়ে, ওই যে স্মার্টফোনটা নিয়ে 3টা বাজে সে পণ্য মুভিতে দেখাতে ব্যস্ত। এই অবস্থাতে যদি তার উপর আল্লাহর গজব এসে তাকে যদি 7 স্তর জমিনের নিচে আল্লাহ পুরোপুরি নিয়ে যান, এটা আশ্চর্যের কোনো কিছু না, এটাই ছিল যুক্তিযুক্ত। কেন নিচ্ছেন না? কারণ আমার নবীজি যে দোয়া করেছেন, ও আল্লাহ আপনি আমার উম্মতকে এভাবে ধ্বংস করিয়েন না। নবীজির একটা দোয়া আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে না। নবীজির একটা দোয়া আমাদেরকে এভাবে 7 স্তর জমিনের দিকে ধসিয়ে নেওয়া হচ্ছে না, বানর বানানো হচ্ছে না, কুকুর বানানো হচ্ছে না, সিগাল বানানো হচ্ছে না। আল্লাহ আমাদেরকে একসাথে ধ্বংস করছে না। অন্যথা আল্লাহ এই যে গুনাহগুলোতে আমরা আসক্ত, এই গুনাহগুলোর কারণে আল্লাহ আমাদেরকে এভাবেই ধ্বংস করে দিতেন। যুবক, এই গুনাহ তোমার আমল নিয়ে যাচ্ছে তা নয়, এই গুনাহ তোমার ঈমান নিয়ে যাচ্ছে। এই গুনাহ কেবল যে তোমার নামাজ নিচ্ছে তা নয়, এই গুনাহ কিন্তু তোমার ঈমান নিয়ে যাচ্ছে। এই গুনাহ কেবল তোমার যে জিকিরের স্বাদ নষ্ট করে দিচ্ছে তা নয়, মজলিসের স্বাদ নষ্ট করে দিচ্ছে তা নয়, এই গুনাহ তোমার ঈমানের স্বাদ নষ্ট করে দিচ্ছে। একটা পর্যায়ে তখন আল্লাহর কাছে পানা চাই, হয়তো বেঈমান হয়ে মরতে হয়, বেঈমান হয়ে মারা যায়। এজন্য আমাদের যেই কোনো ভাবে আমরা ফাইন্ড আউট করব কে কোন গুনাহতে আমরা আসক্ত। আমাদের জীবনের বিচিত্র যে গুনাহগুলো হয় সেগুলো নিয়ে এত টেনশনের কিছু নাই, কারণ সেগুলোর জন্য বিভিন্ন আমল আছে, সর্বশেষ তওবা আছে। আমাদের জীবনের ওই গুনাহটা আমাদেরকে বের করতে হবে যে গুনাহটা আমাদেরকে ঘিরে ফেলেছে। ওয়া আতাত বিহি খাতিয়াতুহু, আল্লাহ বলেন ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, এই জাতীয় গুনাহগাররাই জাহান্নামী হবে এবং এরাই চিরস্থায়ী জাহান্নামী হবে। কেন? কারণ ঈমান থেকে মাহরুম হয়ে যাবে। ঈমান থেকে মাহরুম হয়ে যাবে, এজন্য সে চিরস্থায়ী জাহান্নামী হবে। আমাদেরকে ওই গুনাহটা বের করে এনে যেই কোনো ভাবে ওই গুনাহ থেকে আমাকে বের হয়ে আসতে হবে। আল্লাহ তাআলা মুমিনের অন্তর অনেক বড় করেছেন, অনেক হিম্মত আল্লাহ দান করেছেন। আল্লাহু আকবার, মুমিনের অন্তর হিম্মতে এত বড়, মুমিন যদি চায় জমিনে বসে আল্লাহর সাথে কথা বলতে আরশের মালিকের সঙ্গে, আল্লাহ মুমিনের অন্তরে সেই যোগ্যতাও দিয়ে দিয়েছে। মুমিনের অন্তর তো এত বড়, মুমিন যদি চায় যে জমিনের মধ্যে বসে আরশের মালিকের সঙ্গে সরাসরি প্রেমের আলাপ করবে, আল্লাহ এই অন্তরে এই শক্তি দিয়ে দিয়েছেন। কল্পনা করেন আমাদের এই অন্তরে না কোনো আল্লাহর মহব্বত আছে,
না কোনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মহব্বত আছে, না এই অন্তরে আত্মশুদ্ধি আছে, না ইসলাহ আছে। এরপর আমাদের অন্তরে শক্তি দেখেন, আমরা এখানে বসে কক্সবাজারে কল্পনা করি, পুরা কক্সবাজার আমাদের অন্তরে, কত বড় শক্তি অন্তরের। আপনি হিম্মত করেন, হিম্মত যদি করেন তাহলে আল্লাহ আপনাকে এই গুনাহ থেকে বের হওয়ার তৌফিক দিবেন। যুবক, আমি তোমাকে বলে যাচ্ছি যে কথাটা, সেটা হলো তোমাকে ধীরে ধীরে বেঈমানের দিকে ঠেলে দিচ্ছে, তোমার ঈমানের স্বাদ নষ্ট করে দিচ্ছে। তোমার হঠাৎ হঠাৎ যে গুনাহগুলো হয়ে যায় সেগুলো নয়, ওই গুনাহটা যে গুনার সাথে তুমি আসক্ত, যে গুনার উপর তুমি অটল হয়ে গেছো, ওই গুনাহটাই তোমাকে ধীরে ধীরে বেঈমানের দিকে নিয়ে যাচ্ছে, ওই গুনাহটাই তোমার ইবাদতের স্বাদ নষ্ট করে দিচ্ছে। এজন্য ওই গুনাহ থেকে আমরা বের হয়ে আসবো তো ইনশাআল্লাহ, বলে তো আসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে যে কথাগুলো বলেছি এর উপর আমল করার তৌফিক দান করুন। এই জাতীয় গুনাহ থেকে বের হয়ে যদি কেউ আসতে চায়, বাস্তবতা হলো এক মজলিসে, এক বয়ানে, এক কথায় কেউ বের হয়ে আসতে পারে না। এজন্য একজন হক্কানি আহলুল্লাহ, আলেম বা আমল এর সঙ্গে সম্পর্ক রাখবেন। উনি হতে পারেন আপনার মসজিদের ইমাম সাহেব, হতে পারেন কোনো মাদ্রাসার উস্তাদ, হতে পারেন কোনো মসজিদের খতিব, হতে পারেন কোনো মুরব্বী। একজনের সাথে সম্পর্ক রাখবেন এবং নিজের সমস্যার কথা খুলে বলবেন। আমাদের যুবকদের একটা সমস্যা হলো এই যে আলেম ওলামার কাছে সমস্যার কথা বলে না। জিকির এতবার করেছি, এই ইবাদত এতবার করেছি, এগুলা খুব বলে, কিন্তু কি সমস্যায় ভুগে সেটা বলে না, এতে অসুবিধা। অথচ একজন হক্কানি আলেম সবসময় পছন্দ করেন যে একজন মানুষ প্রথমে এসে তার দোষটা বলবে, এবং যে ব্যক্তি দোষ নিজের বেশি বলে যে আমার এই হুজুর এই সমস্যা, আমি এই গুনাহ করি, এখান থেকে আমি বের হতে পারি না, ওই ব্যক্তিকে, যে ব্যক্তি এসে বলে হুজুর আমি কোনোদিন তাহাজ্জুদ মিস করি নাই, হুজুর আমি সব সময় জিকিরত থাকি, আমি মসজিদে বসে আল্লাহর কসম করে বলে যাচ্ছি, ওই ব্যক্তির চাইতে যে নিজের দোষ বেশি বলে একজন হক্কানি আলেম তাকে অনেক অনেক বেশি মহব্বত করে, অনেক অনেক বেশি ভালোবাসে। কারণ কারণ এই ব্যক্তি সংশোধন হতে চায়, আর ওই ব্যক্তি নিজের দোষকে লুকাতে চায়। এই ব্যক্তি নিজের ইসলাহ চায়, নিজের সংশোধন চায়, আর ওই ব্যক্তি নিজের দোষটাকে গোপন করতে চায়। এই কারণে আল্লাহ আমাদেরকে যে কথাগুলো বলেছি এর উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে তওবার জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুইজন অসুস্থ রোগী আছে, আমার পরিবারও অসুস্থ আছে। আল্লাহ যেন সকলকে শিফা দান করেন। একটা বাচ্চা অসুস্থ আছে, ছোট শিশু, আল্লাহ যেন তাকেও শিফা দান করেন। আল্লাহর একজন বান্দি, সন্তান সম্ভাবনা ছিল, আল্লাহ তাআলা এখন কি অবস্থায় রেখেছেন আল্লাহ জানেন। আল্লাহ যেন সহজ করে দেন, সহজ রাস্তা যেন আল্লাহ বের করে দেন। এটা অসুস্থ হয়ে পড়েছে, আমরা তার জন্য আমরা দোয়া করব। আল্লাহর আরেকজন বান্দি ক্যান্সারে আক্রান্ত, আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকেও শিফা দান করেন। আমাদের মধ্যে কোনো অসুস্থ ব্যক্তি থাকতে পারে, আর শরীরের রোগ যদি নাও থাকে, আমরা প্রত্যেকেই একটা রোগের রোগী, সেটা হলো আমাদের প্রত্যেকের দিলের রোগ আছে, অন্তর রোগ আছে। তা আল্লাহ যেন আমাদেরকে অন্তর রোগ থেকে শিফা দান করেন। এজন্য এখন একটা দোয়া পড়ব, হাদিসের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দোয়া কোনো রোগীকে উদ্দেশ্য করে 7 বার পড়া হলে, আর যাদের সামনে পড়া হবে তারা যদি আমিন বলে, তাহলে ওই রোগের কারণে যদি তার তকদিরে মৃত্যু লেখা না থাকে, আল্লাহ তাকে অবশ্যই শিফা দান করেন।
আমরা এই দোয়াটা পড়বো, আপনারা আমিন বলবেন। আসআলুল্লাহুল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। আমিন বলেন। আসআলুল্লাহুল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। 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 লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আযহিবিল বা'সা রাব্বান নাস ওয়াশফি আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউক লা ইউগাদিরু সাকামা। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ।